আজ থেকে প্রায় 3 বছর আগে আমি বিলোনিয়ার বৌদ্ধ টিলার চন্দ্রমার্গ স্কুলের পাশে এই জায়গার একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে অনেক সিনিয়ররা ছিলেন এবং এখানে বসে আড্ডা দিতেন। তো আজকে আমি এখানে এসে দেখি অনেক সিটগুলো সব খালি, শুধু একজন সিনিয়রকে পেয়েছি এখানে। তো ওনার সঙ্গে জাস্ট একটু কথা বলে নেব। তো ওনার সঙ্গে ওনার অভিজ্ঞতা, ছোটবেলার কথা আমাদের সিনিয়রদের মুখ থেকে শুনবো আজকে। প্রথমে জানতে চাই আপনার নামটা যদি বলেন। প্রিয়লাল দে। প্রিয়লাল দে। আপনার জন্মটা কত সালে? 1948। 1948। কোথায় জন্ম আপনার? আমার জন্ম বাংলাদেশে বিষ্ণুপুর গ্রাম। মানে তখন তো 48 বলছেন না? 48। তখন পাকিস্তান ছিল। তখন পাকিস্তান। পাকিস্তান। তো কোন জায়গায় বললেন? ফেনীর? ফেনী থেকে দক্ষিণে 6 মাইল দক্ষিণে বিষ্ণুপুর। বিষ্ণুপুর গ্রাম। পাকিস্তানে কোন স্কুলে পড়ছেন এমন কিছু? বিষ্ণুপুর হাই স্কুল। বিষ্ণুপুর হাই স্কুলে। যদি ছোটবেলার শৈশবকালের কিছু স্মৃতি শেয়ার করেন। এই তো বিষ্ণুপুর হাই স্কুলে পড়তেন? বিষ্ণুপুর হাই স্কুলে পড়তাম। 65-এ আমি মাধ্যমিক পাস করলাম ওখান থেকে। তারপর পাকিস্তান। পাকিস্তান, তার ফেনী কলেজে। ফেনী কলেজে। আচ্ছা, আপনি তো কোন সাবজেক্ট নিয়ে পড়ছেন? আমার তো আর্টস। ফেনী কলেজ থেকে? ফেনী কলেজ থেকে গ্রাজুয়েশন। এখানে একটা আছে, ইতিহাস আছে। বলেন। তখন আইয়ুব খানের আমল ছিল। আমাদের জায়গা সম্পত্তি সব প্রপার্টি করে তারা লিজ দিয়ে দিছে। লিজ দেওয়ার পরে অনেক মামলা মুকদ্দমা হইলো, কিছুই হইলো না। তখন আমরা দেশ ছাড়তে বাধ্য হলাম এখান থেকে। এখান থেকে। ওখানকার কোনো বন্ধু এমন কোনো নাম? আছে বন্ধু, ওই তো পরিমল বসাক এখনো আছে ওখানে। তারপরে সুনীল মজুমদার, সুবল মজুমদার। ফেনী কলেজ থেকে পাস করে এরপরে ফেনী কলেজে পাস করতে পারিনি তো। কমপ্লিট করতে পারেন না? ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ছি আমি। 2 বছরের কোর্স তো। ফার্স্ট ইয়ার পরে সেখান থেকে চলে এলাম এখানে দিদির বাড়িতে। দিদির বাড়ি হলো বুড়াই বাজার। বৈরাগী বাজার। সোনামুড়া বুড়াই বাজার। ওইখান থেকে গেলাম কলকাতা। কলকাতা থেকে আবার ত্রিপুরা, আগরতলা। আর রামঠাকুর কলেজ থেকে আমি 67 বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের তো অনেক কিছু জানেন নিশ্চয়ই। তখন আমি এখানে। তখন এখানে 71 এখানে চলে আসার পরে আর গেছেন ওই দেশে পুরোনো বাড়িতে? না, আর যাইনি। আর যান নাই পুরোনো বাড়িতে? আর যাওয়ার সুযোগ হয়নি। যাওয়ার ইচ্ছা যে যেখানে সব যৌবন কাটিয়েছেন? না, শৈশব যৌবন কাটালো, পাসপোর্ট ছাড়া যাওয়াতে মুশকিল। বাংলাদেশ 71 সম্বন্ধে যদি কিছু জানেন, কিছু বলেন। বিলোনিয়াতে কেমন প্রভাব পড়ছিল তখন? বিলোনিয়াতে আইছিল নিশ্চয়ই। বিলোনিয়াতে এই তো মাছরা ঘাটিতেও তো ছিল প্রচুর। তখন আমরা তো ভলেন্টিয়ারি কাজ করছি। ওই শরণার্থী যারা এসছে, এদের সুখ দুঃখের ভাগিদার তখন আমরাই ছিলাম। এদের দেখাশোনা, এদের বিভিন্ন অভাব অভিযোগ অনটন এগুলি শুনতাম, যতটুকু সম্ভব এগুলি সমাধান করার চেষ্টা করতাম। লোন রোল ইত্যাদি এগুলি সম্পর্কে আমরা খোঁজখবর নিতাম, এগুলো করতাম। মুক্তিযুদ্ধের বাহিনীর কোনো ক্যাম্প এদিকে বা কোনো ক্যাম্প দেখছেন তখন? তখন ওই সত্যাগুলা ছিল, সত্যবালার দিকে গোলাগুলি তো এখানে হয়তো বর্ডারে। আপনারা কি বিলোনিয়ার মানুষও ভয় পাইতো যে বাঙ্কার টাঙ্কার থাকতো? অবশ্যই। তখন আমাদের বাড়িতেও তো গুলি করছিল আর কি। এখানে গুলি করছে, গুলি তারা করছে এখান থেকে কয়বার করছে, বাড়িতে এসে করছিল। তখন শেখ মুজিবুর রহমানজির যে জনপ্রিয়তা, আর আজকের দিনে এই যে রিসেন্ট কি 2024-এর পরে শেখ মুজিবুর রহমানজির উপর যে অপমান, আপনাদের মানে কেমন ফিল হয়েছে বলুন তো? খুব খারাপ হিসেবে একজন বাঙালি খুব খারাপ লাগলো। যুক্তিযুক্ত নয় আর কি, এগুলি অত্যন্ত মর্মান্তিক। ক্লাসমেট যারা ছিল তারা ছিল। দুইজনের নাম বলুন তো, যারা এখনো থাকতে পারে সে বিষ্ণুপুর। না, বিষ্ণুপুর এখন আছে কিনা আমি জানি না, কারণ 1968-তে আমি এসেছি, আজকে কত বছর হয়ে গেছে। আচ্ছা, তাহলে নাম বলুন তো। যদি ওনারা, আমার ভিডিও কিন্তু বাংলাদেশে অনেক মানুষ দেখেন, কমেন্ট করেন, মেসেজ করেন, তো যদি এমন
পুরনো মানুষ যে যাদের নাম যদি বলতে পারেন কয়েকজনের, নিশ্চয় ওরা দেখবে ওনারা। যেমন আবু আহমদ আমাদের স্কুলে এসে 7th স্ট্যান্ড করছে আবু আমাদের। আহমেদ হুম, মাধ্যমিকে মাধ্যমিকে। স্ট্যান্ড করছিলেন। আবু আহমেদ নামটা, আর যেমন নজরুল ইসলাম আমার ক্লাসমেট। নজরুল ইসলাম মানে ফেনীর বিষ্ণুপুর স্কুলের ক্লাসমেট ছিল আপনার। আর কখনো যোগাযোগ হয়েছে ওদের সাথে? না না না, হয় নাই। হয়নি। তো আরো দুই একজনের নাম বলেন, আমি রিকোয়েস্ট করবো আমার ভিডিও যারা দেখেন বাংলাদেশের বা যেমন ফেনীয়, আমার হেডমাস্টার বিএম তালেব আলী, ওনারা সে হয়তো এতদিন নেই, হয়তোবা। এতদিন আছে কিনা আমি জানি না, তবে আওয়ামী লীগের এমপি হয়েছিল। আওয়ামী লীগের এমপি হয়েছিলেন, নাম কি? বিএম তালেব আলী এবিএম তালিব আলী, বিষ্ণুপুর হাই স্কুলের স্কুলের হেডমাস্টার ছিল। হেডমাস্টার ছিলেন। হুম, তো বৃহত্তর নোয়াখালীর এবং ফেনীর আমার কিন্তু অনেক সাবস্ক্রাইবার রয়েছেন, ফলোয়ার রয়েছেন যারা আমার ভিডিও দেখেন। হুম, তো উনি যে নামগুলি বলেছেন ওনাদের সঙ্গে যদি যোগাযোগ হয় তাহলে অবশ্যই একটু জানাবেন এবং দেখাবেন যে ওনার ফ্রেন্ড এখনো আছে আমাদের বিলোনিয়াতে, একসঙ্গে স্কুলে কলেজে একসঙ্গে স্কুলমেট বা কলেজ মেট ছিলেন। হুম। আরো দুজনের নাম বলেন বা পরিচিত যারা। যেমন জয়নাল আবেদিন জয়নাল আবেদিন। ফেনী কলেজে ছিল আমার ক্লাসমেট। হুম। তো সত্যি সেই শৈশবকালের স্মৃতি, দেশভাগ, জাতিগত দাঙ্গা হাঙ্গামা, যার ফলে উদ্বাস্তু হতে হয়েছে এবং শৈশবকালের সেই বেড়ে ওঠার জায়গাটাকে, স্মৃতিটাকে ছেড়ে চলে আসতে হয়েছে। এবং দ্বিতীয়বার সেই যাদের সঙ্গে ছোটবেলাটা কাটিয়েছেন দ্বিতীয়বার দেখা করার সুযোগও মিলেনি। তো তাই অনুরোধ করছি আবারও, যদি আমার এই ভিডিওটা আপনারা দেখেন, ফেনীতে যারা আছেন, বিষ্ণুপুর বা আশেপাশের মানুষ, তাহলে অবশ্যই আমার যে সিনিয়র এখানে আছেন, শিক্ষকতা করতাম, যে আমার সঙ্গে আছেন, যে আমাদের বিলোনিয়ার সিনিয়র শিক্ষক, এখন রিটায়ারমেন্টে আছেন, প্রিয়লাল দে স্যার। ওনার যে সহপাঠীরা ছিলেন, যে নামগুলি বলেছেন, যদি যোগাযোগ হয় তাহলে অবশ্যই ওনাদের একটু দেখাবেন ভিডিওটা। অনেক মানুষ দেখতাম ওনারা মানে কোথায় কেউ কেউ অসুস্থ হয়ে গেছে বা অসুস্থ হয়ে গেছে, আর শীতের দিন কম আসে, একটু কম আসে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো তখন এখানে সিনিয়রের সংখ্যাও কিন্তু আরো দুজন বেড়ে গেল। দেখলাম যে এখানে আগে তো অনেক মানুষ আসতো, বাকিরা অনেকে মারা গেছে, অনেক তারপর ওই অসুস্থ অনেকে আছে। অসুস্থ এই আর কি। তো এই যে ওনাকে কিন্তু আমি যে যে কথাটা বলেছিলাম যে 3 বছর আগে আমি এখানে একটা ভিডিও করেছিলাম, উনি আমার ওই ভিডিওতে ছিলেন, এডুকেশন আছে, এডুকেশনে ছিলেন আপনি। তো দেখুন আমার যে 3জন সিনিয়র রয়েছেন এখানে, সবাই কিন্তু এডুকেশনে, 3জন কিন্তু শিক্ষকতায় করেছেন, মানে এখন রিটায়ারমেন্টে আছেন, তাই তো? আচ্ছা, আগে বাড়ি কোনখানে ছিল জানি বলেছিলেন? পাকিস্তান নেই, হুম। পাকিস্তান পূর্ব বসন্তপুর। পূর্ব বসন্তপুর। পূর্ব বসন্তপুর। আমি আছি 62-তে। 62-তে। জুলাই বয়স কত আছিল আপনার? এই সময় 6-এ ভর্তি হয়েছি জুলাই ভাই। আছে কোনো বন্ধুর নাম মনে? হ্যাঁ, পাকিস্তান থাকতে কোনো বন্ধুর নাম মনে আছে যারা একসময় ক্লাসমেট ছিলেন? ক্লাস অন জিয়ার ত্রিপুরা ইয়ার হ্যাঁ বোর্ডের ইয়া আছে, ইয়ার দলনজক চৌধুরী। পাকিস্তানে আমরা 5 পর্যন্ত একসাথে আছি। আপনি আমারও পুরনো বাড়ি? পুরোনো বাড়ি মানে পাকিস্তান? হ্যাঁ ইস্ট ইস্ট পাকিস্তান, হুম। তখন উদুরা বাংলাদেশ। এখন আমি এই বলগামুখাতে আসছিলাম, বসবাস করতাম। তারপর শিক্ষকতা চাকরি করার পর আমি এখানে বৈদ্যুতিক বাড়ি করছি। আমার নাম শ্রী জীবন কৃষ্ণ সেন। তো আরো একজন এসে গেলেন, নাম হলো পরজিৎ সাহা। আগের বাড়ি কোনখানে আছে? তারা নেই না, তারা ফুলগাজি। ফুলগাজী, মানে ফেনীর এদিকে ফুলগাজী। গেছেন কখনো পুরনো বাড়ি? না, আমি গেছি না, আমার জন্মস্থল এখানে ইন্ডিয়াত, ইন্ডিয়াতে, বিলোনিয়াতে। বিলোনিয়াতে। আচ্ছা, এই যে বন্ধুত্ব, আপনারা সবাই কেউ যদি অসুস্থ হয় দেখতে যান? দেখতে যান আপনাদের ফ্রেন্ডদের মধ্যে অসুস্থ হলে দেখতে যান? নিশ্চয়ই যাই। তো যখন আপনাদের বন্ধুদের মধ্যে বন্ধুদের বিয়োগ হয়, কেউ মারা যান, শুনলে কেমন লাগে? ভয় লাগে? খুব খারাপ লাগে, না না, ভয় গীতে বইতে সবাইকে একদিন ভাবতে হবে, সবাইকে যাইতে হবে। হ্যাঁ, সবাই যাইতে হইব, কিন্তু কোনো কারণ একটু কারো লাগে বন্ধু গেছো কই বা সহপাঠী একজন কিছু। আমার নাম ব্রজেন্দ্র কুমার সিনহা। ব্রজেন্দ্র কুমার সিনহা। পুরনো বাড়িটা কি এক্সচেঞ্জ করে এসেছেন নাকি? এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করে। এদিকে কে ছিল তখন? এদিকে কার আছে, সঙ্গে এক্সচেঞ্জ করছেন? এক্সচেঞ্জ করছি আনামিয়া। আনামিয়া।
কোথায় বাড়ি উনি এখন? এই হ্যাঁ এখন বসন্তপুরে গেছে। আনামিয়া। হ্যাঁ বয়স আগে কেমন উত্তর আছে? হরিপুর আসিল বাড়ি, আমরা আচ্ছা। উত্তর হরিপুর এক্সচেঞ্জ করে আসি। হুম। হ্যাঁ তারপরে আনামিয়া গেছে আমাদের বাড়িতে, আমরা তারা বাড়িতে। বসন্তপুর গেছে আনামিয়া। হ্যাঁ তো দর্শক শুনতে পেয়েছেন, বাংলাদেশে যারা আমার ভিডিও দেখবেন, বসন্তপুর আনামিয়া, যে ওনার যে এক্সচেঞ্জ করেছেন আমার সামনে আছেন ওনার, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার অ্যাক্সেস ছিল কালিকাপুর, তো নিষ্কালিকাপুর। নিজ কালিকাপুর। আচ্ছা, নাম মনে আছে? নাম হলো ইউনিস মিয়া। ইউনুস মিয়া হ্যাঁ, আছে এখনো? খবর না জানি না তো। আচ্ছা, তো ইন্ডিয়াতে আসার পরে নিজের পুরনো বাড়িতে গেছেন এমন কেউ আছেন এখানে? শোয়ারের পরে গেছি। গেছিলেন? হ্যাঁ ওই যে যাদের সঙ্গে এক্সচেঞ্জ করছেন ওদের সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ দেখা হয়েছে, এবং আগের মতো আমাদের বাড়িগুলো চিনতে কষ্ট হয়। চেঞ্জ হয়ে গেছে অনেক। হ্যাঁ আমাদের যে রাস্তা বাড়িতে ঢুকার যেসব রাস্তাগুলি আসলো এটি ছোট ছোট করিয়া লেখে। হ্যাঁ বড় বড় রাস্তা আসছিল তো, আর যে অনেক পুকুর ভরাট করিয়ার জমি করিয়ে দিয়েছে, তার জন্য সবটা বোঝা যায় না। আগে আমরা যেভাবে বাড়িতে দেখছি বা ইয়ার ছবি যেরকম আছে এখন ওই রকম নাই। তো দর্শক, সিনিয়রদের সঙ্গে কথা বললাম, আপনারা শুনতে পেয়েছেন। তো আশা করব সবাই খুব সুস্থ এবং সবল থাকবেন, দীর্ঘজীবী হবেন, আমাদের যে পুরনো ইতিহাসগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।